অবশেষে গ্রামীণফোন তাদের নতুন একটি সিস্টেম চালু করেছে, সেটা হচ্ছে ওয়াইফাই কলিং। অর্থাৎ আপনি যদি এমন কোনো গ্রামে থাকেন যেখানে গ্রামীণ সিমের নেট পায় না, খুবই কম স্লো নেটওয়ার্ক পায়, সেইখানে আপনি ওয়াইফাই এর মাধ্যমে কলে কথা বলতে পারবেন। এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই এটাও কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে গ্রামীণ সিম যেই সকল ভাই ব্যবহার করেন তারা কিভাবে এই ওয়াইফাই কলিং সিস্টেমটা ব্যবহার করতে পারবেন, বা এই সিস্টেমটা কোন কোন ফোনে ব্যবহার করা যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিতেছি বা বুঝিয়ে দিতেছি। তো এই কাজটি করার জন্য প্রথমেই যেটা করতে হবে, আপনাদের ফোনে সফটওয়্যার সেটিং করতে হবে। সেটিং করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। সেটিংসে আসার পর এখানে দেখুন নেটওয়ার্ক সেটিং, বা অনেক ফোনে মোবাইল ইন্টারনেট বা ইন্টারনেট কানেকশন নামেও সেটিং থাকতে পারে। এক এক ফোনে এক এক ধরনের সেটিং থাকতে পারে, ঠিক আছে? তো আমরা কি করবো, জাস্ট এই যে নেটওয়ার্ক সেটিং, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন দেখুন সিম ওয়ান সিম টু এখানে শো করবে। তো আপনার গ্রামীণ সিম যদি সিম ওয়ানে থাকে ওয়ানে ক্লিক করবেন, যদি টু এ থাকে টু এ ক্লিক করবেন। তো যেহেতু আমাদের টু আছে, জাস্ট আমরা টু এ ক্লিক করলাম। ক্লিক করার পর একটু উপর দিকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে এখানে দেখেন ওয়াইফাই কলিং। ওকে, এই সেটিংটা যাদের ফোনে থাকবে তারাই মূলত এই ওয়াইফাই সিস্টেমটা ব্যবহার করতে পারবেন, আর যাদের ফোনে ওয়াইফাই কলিং সেটিংটা থাকবে না তাদের ফোনে হবে না, ঠিক আছে? তো এখন যেটা করতে হবে, ওয়াইফাই কলিং জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ইউজ ওয়াইফাই কলিং, জাস্ট এইখানে এই সেটিংটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর নিচের দিকে দেখুন কলিং লেখা থাকবে, জাস্ট এইখানে ক্লিক করবেন, তারপর কল ওভার ওয়াইফাই জাস্ট এটা সিলেক্ট করবেন। এখন আসি এই সেটিংটা করার পর ওয়াইফাই কলিংটা কিভাবে ব্যবহার করতে পারবেন। এই সেটিংটা অন করলে কি হবে? না ভাই, ব্যাপারটা এমন না। মূলত হচ্ছে আপনি কোন ওয়াইফাই বা কোন আইএসপির ওয়াইফাই ব্যবহার করেন সেটার উপর কিন্তু ডিফারেন্ট করবে। ব্যাপারটা হচ্ছে গ্রামীণ সিম আপাতত এই সিস্টেমটা 4টি আইএসপির ওয়াইফাই এর মাধ্যমে চালু করেছে, হয়তো আস্তে আস্তে সবগুলো করবে। সেটা হচ্ছে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, এবং কি চিটাগাং অনলাইন লিমিটেড, এবং কি মিমি ইন্টারনেট। এই 4টি আইএসপির ওয়াইফাই যদি কোনো একটা আপনি ব্যবহার করে থাকেন তাহলে এই ওয়াইফাই কলিং সিস্টেমটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি যে 4টির কথা বলেছেন সেই 4টির মধ্যে কোনো একটি আমি ব্যবহার করতেছি, তাহলে এটা কিভাবে আমি ইউজ করব? হ্যাঁ, এই 4টির মধ্যে যদি কোনো একটি আইএসপির ওয়াইফাই আপনি ব্যবহার করেন, তারপর এই সেটিংটা করে নিবেন। করার পর যখন কোনো এলাকায় বা কোনো গ্রামে আপনি থাকবেন যেখানে নেটওয়ার্ক পায় না গ্রামীণ সিমের, সেখানে আপনি সিম্পলি হচ্ছে সিম থেকে ঠিক যেভাবে কল দেন সেভাবেই আপনি সিম থেকে কল দিবেন। তখন আপনার সিমে যদি নেটওয়ার্ক নাও থাকে তারপরেও কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে কলটা চলে যাবে, ঠিক আছে? এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই ওয়াইফাই এর মাধ্যমে কথা বললে কি আমার সিমে টাকা কাটবে? হ্যাঁ, অবশ্যই সিমে টাকা কাটবে। কারণ কলটা যাবে আপনার সিমের মাধ্যমেই, তবে কথা বলতে পারবেন আপনারা ওয়াইফাই এর মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে কথা বললে কি হচ্ছে, টাকা কি আগের থেকে বেশি কাটবে না কম কাটবে? আগের মতোই কাটবে, ঠিক ঠিক সিম থেকে কথা বললে যেরকম টাকা কাটতো আপনার মিনিটে, ঠিক একই প্রসেসে একই ভাবেই কাটবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন।